আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ বাংলার প্রান্তে প্রান্তে আমরা দেখতে পাচ্ছি মা বাবার কথা সন্তান শুনছে না, স্ত্রীর কথা স্বামী শুনে না, স্বামীর কথা স্ত্রী শুনে না। বিভিন্ন ভাবে একজনের কথা আরেকজনে না শুনে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং যিনি ভালো লোক, যিনি চায় যে আমার স্বামী ভালো হোক, কিংবা যে স্বামী চায় যে আমার স্ত্রী ভালো হোক, কিন্তু স্ত্রীর দিকে স্বামী মায়াল না, স্বামীর দিকে স্ত্রী মায়াল না। স্বামী থাকতেও স্ত্রী পরকীয়ায় লিপ্ত, স্ত্রী থাকতেও স্বামী পরকীয়ায় লিপ্ত। তাদের জন্য আমি একটি আমল দিতে চাই, আপনারা এই আমলটি করুন, সাথে সাথে ইনশাল্লাহ ফল পাবেন। সে আমলটি হলো আমলে কোরআনী থেকে, বাজে কোনো আমল নয়, ছোটখাটো কোনো বই থেকে আমল নয়, আমলে কোরআনী আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখা। এই আমলে কোরআনী থেকে আপনাদেরকে একটা আমল দিতে চাই। আপনারা যারা চান যে আমার সন্তান আমার কথা শুনুক, যে স্বামী চায় আমার স্ত্রী আমার কথা শুনুক, আমাকে পাগলের মতো ভালোবাসুক, যে স্ত্রী চায় আমার স্বামী আমাকে পাগলের মতো ভালোবাসুক, এমনকি কেউ যদি কাউকে নিজের দিকে আকৃষ্ট করতে চায়, কেউ যদি চায় যে এই মানুষটা আমার দিকে আকৃষ্ট হোক, এই মানুষটা আমাকে ছাড়া আর কিছুই না বুঝুক, আমার সন্তান আমাকে ছাড়া আর কিছুই না বুঝুক, আমার স্বামী আমাকে ছাড়া আর কিছুই না বুঝুক, যাতে আমাকে পাগলের মতো ভালোবাসে, আমার স্ত্রী আমাকে ছাড়া আর কিছুই না বুঝুক, আমাকে পাগলের মতো যেন আমার স্ত্রী আমাকে ভালোবাসে। যারা চান তারা এই আমলটি করুন, ইনশাআল্লাহ সাথে সাথে ফলাফল পাবেন। সহজ একটি আমল, প্রতিদিন আপনার সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। 1 মিনিটের একটি আমলের মধ্যে আপনি নিজের ঘরে শান্তি ফিরিয়ে আনতে পারবেন, অন্যের ভালোবাসা সহজেই পেতে পারবেন। সে যে কেউ হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, বাবা হোক, মা হোক, সন্তান হোক, স্ত্রী হোক স্বামীর কাছে, স্বামী হোক স্ত্রীর কাছে, যে কেউ হোক, যদি আমলটি আপনি করে তাকে 1 গ্লাস পানি পান করায় দিতে পারেন, সে পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে, সে পাগলের মতো আপনাকে ভালোবাসবে। আসুন জেনে নেই সেই আমলটি কি। আপনি সর্বপ্রথম 1 গ্লাস পানি নেবেন, 10 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন, পাঠ করে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করবেন। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। এই দোয়াটি, এই আয়াতের অংশটুকু আপনি 20 বার পড়বেন। আবারও আমি বলতেছি, ইন্নাল্লাহা ইন্নাল্লাহা ইউসমিউ ইউসমিউ মান ইয়াশা। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। এই আয়াতটি আপনি, এই দোয়াটি আপনি 20 বার পড়ুন। এরপর আবার 10 বার দরুদ ইব্রাহিম পাঠ করুন। পাঠ করে পানির মধ্যে ফুঁক দিয়ে যাকে উদ্দেশ্য আপনার, যাকে আপনার দিকে দুর্বল করতে চান, যাকে আপনার বশীকরণ করতে চান, তাকে প্রতিদিন আপনি 1 গ্লাস করে পানি খাওয়ান। আর এভাবে 7 দিন আপনি তাকে আমলটি করে পানি ফুঁক দিয়ে তাকে যদি খাওয়াতে পারেন, তাহলে 7 দিনের ভিতরে সে আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনি যদি বলেন যে তুই এখানে সারাদিন বসে থাক, সে সারাদিন বসে থাকবে। আপনি যদি বলেন যে তুই এখানে সারাদিন শুয়ে থাক, সে সারাদিন শুয়ে থাকবে। আপনি যদি বলেন তুই সারাদিন আমার পিছে পিছে ঘুরবি, সারাদিন আপনার পিছে পিছে ঘুরবে। আপনি যদি বলেন যে আমার ক্ষেত থেকে, আমার জমি থেকে ধান কাট, সে সারাদিন ধান কাটবে। অর্থাৎ আপনার কথা ছাড়া সে উঠবেও না, আপনার কথা ছাড়া সে বসবেও না। এত বেশি আপনার প্রতি বশীকরণ হবে। তবে এই আমলটি হালাল পন্থায় করবেন, হারাম পন্থায় যেন না হয়। হারাম পন্থা কোনটি? হারাম পন্থা হলো এক ছেলে আরেক মেয়েকে ভালোবাসে, কিংবা এক মেয়ে আরেক ছেলেকে ভালোবাসে। আপনি যদি ভালোবাসার মানুষকে কাছে পেতে চান, অবৈধ সম্পর্ক করতে চান, তাহলে এই আমলটি করলে সে আপনার জন্য পাগল হবে বটে, কিন্তু আপনি মারাত্মক গুনাহগার হবেন।
অর্থাৎ কবিরা গুনায় লিপ্ত হয়ে যাবেন। এই জন্য কোরআনী আমল, এই আমলটি আপনি হারাম পন্থায় ব্যবহার করবেন না প্লিজ, আপনি হালাল পন্থায় ব্যবহার করবেন। যেমন আপনার ছোট ভাই আপনার কথা শুনে না, বড় ভাই আপনার পরিবার থেকে বঞ্চিত, তাদের ক্ষেত্রে করতে পারেন। মা বাবা কাছে সন্তান কথা শুনে না, মা বাবা সন্তানের জন্য করতে পারে, স্বামী স্ত্রীর জন্য করতে পারে, স্ত্রী স্বামীর জন্য করতে পারে, নেতা তার কর্মীর জন্য করতে পারে। কিন্তু সাবধান, অবৈধ সম্পর্কের ক্ষেত্রে কখনোই এই আমলটি আপনি করবেন না, তাকে এভাবে বশীকরণ করবেন না প্লিজ। পরিশেষে বলতে চাই, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যদি আপনার আরো কিছু বোঝার প্রয়োজন হয়, অন্য কোনো সমস্যায় আপনি লিপ্ত থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ এই বিষয়ে আমরা ভিডিও তৈরি করে দেব। ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। জাযাকাল্লাহ।